বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করার পর দেখা যাচ্ছে ফল সেট হওয়ার হার বাড়বে। যেমন টেন্স কোম্পানির ট্রাকসন আছে, তারপরে বায়ার কোম্পানির লুনা আছে, নাটিভো আছে। আসসালামু আলাইকুম কৃষি প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? এগ্রো প্ল্যানের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বর্তমানে আছি আমি রাজশাহীর কাটাখালীর বাকরাবাজ গ্রামে। তো খুবই সুপরিচিত একজন মানুষের বাড়ি 7-এর জমিতে আছি। দেখুন কত সুন্দর চারিদিকে ফুল ধরে আছে। মহিনুদ্দিন অনেক ভাইয়ের এই বাড়ির 7-এর জমিতে আমি আছি আজকে। এখানে আসছিলাম রাজশাহীতে একটা কাজে, তো ভাবলাম যে মহিনুদ্দিন অনেক ভাই আমার ব্যক্তিগত একজন পছন্দের মানুষ। কেননা সিম চাষের উপরে মহিনুদ্দিন অনেক ভাইয়ের এত সুন্দরভাবে পরামর্শ আমি যতদিন ধরে কিছু আমার অভিজ্ঞতায় কিন্তু আমি কখনো দেখি নাই যে কাউকে এত সুন্দরভাবে একটা যদিও বা মহিনুদ্দিন অনেক ভাই কিন্তু ভিডিও আকারে কোনো সময় ওরকমভাবে কাজ করে না, কিন্তু ফেসবুকে ওনার অনেক অবদান আছে কৃষি খাতে, কিন্তু পরামর্শমূলক কৃষকের পান কৃষি পরিবারের সম্মানিত একজন অ্যাডমিন এবং অনেক খ্যাতি অর্জন আছে মহিনুদ্দিন অনেক ভাইয়ের, এবং বাংলাদেশের মধ্যে কিন্তু খুবই সুপরিচিত একজন মানুষ। তো সেই সুপরিচিত মানুষের বাড়ি 7-এর সিমের জমিতে আমি আজকে আসছি। তো আমার কাছে এসে খুবই ভালো লাগতেছে। এই সময় যেখানে বর্তমান সব ফুল ধরে যাচ্ছে, সেখানে এই জমিতে ভাইয়ের দেখুন কত সুন্দর সিম ধরে আছে, এবং এই সিমটা গতকালকে হারভেস্ট করছে। তো আজকে ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে বর্তমান সময়ে যে কেরালা সিমের যে ফুল ধরে যাচ্ছে কিংবা সিম সেট হচ্ছে না, এবং এই যে ভাইয়ের যে পূর্ব যে অভিজ্ঞতা, ভাইয়ের কাছ থেকে আজকে আমরা বিস্তারিত কিছু তথ্য আমরা জানবো। দেখতে থাকুন পুরো ভিডিও। তো বন্ধুরা, এই যে মহিনুদ্দিন অনেক ভাই কাজ করতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ভাই সুন্দর এই সময় সিম টিকছে, এটা কি জাতের সিম ভাই? এটা বাড়ি 7। বাড়ি 7। হ্যাঁ, তো এটা কতদিন আগে লাগানো আর কতদিন যাবত বিক্রি করতেছেন? এটা প্রায় 3 মাস হয়ে আসলো, তবে বিক্রি করতেছি মোটামুটি অল্প দিন ধরে। গত এই প্রথম তুলেছি, তার আগে অল্প গতকাল তুলেছি, আর তার আগে অল্প কিছু উঠাইছিলাম। তার মানে কেমন বর্তমানে বাজার পাচ্ছেন? বাজার মোটামুটি এখন 100 টাকা কেজি পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর একটা বাজার। আসলে ভাই মূলত আপনি কি কি জাত নিয়ে কাজ করেন সিমের? আমি কেরালা এবং বাড়ি 7 এই দুইটা নিয়ে মোটামুটি কাজ করি। আগে অটো নিয়ে কাজ করতাম, এখন আর অটো করি না। ওটাতে কি ধরনের প্রবলেমের কারণে? মোজাইক ভাইরাস বেশি। আমি যেটা বলি সবসময় যে মোজাইক ভাইরাস কিন্তু একটা কৃষকের জন্য একটা মর্মান্তিক রোগ, যেমন হইলে পুরো জমি নষ্ট হয়ে যায়। আমি যেহেতু রাজশাহীতে আসছিলাম, বিশেষ করে আপনার সাথে দেখা করবো সেটা 1 বছর পূর্বে থেকে কিন্তু ভাবতেছি। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত যে আপনার সাথে আমার অবশেষে দেখা হলো। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে চাই, সেটা হচ্ছে আমি জানি সিম চাষ সম্পর্কে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতার থেকে বর্তমান বাংলাদেশে কিন্তু কেরালা সিম চাষে কিন্তু বর্তমান 50%-এর উপরে, এটা তো জানেন? হ্যাঁ, অবশ্যই। তো সবাই কিন্তু একটাই প্রবলেম যে ফুল ঝরে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি যে আপনার পূর্ব যে অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতার থেকে যদি আজকে আমরা এই বর্তমান যেই ওয়েদার এবং যেই গাছের যে ওদের যে গাছগুলো বয়স 55-60 দিন, যাদের ফুল ঝরে যাচ্ছে কিংবা যাদের মাচায় এখনো গাছ ভরেনি, কি ধরনের পরামর্শ থাকবে যদি একটু সুন্দর করে আমাদেরকে বলতেন। এখন মূলত কেরালা যে জাতটা, এটা মোটামুটি অক্টোবর থেকে ফুল দমে ফুল সেট হওয়া শুরু হয়, আবহাওয়া অনুকূল হয়। কিন্তু অতি আগাম করতে গেলে কেরালা সিমে অতটা বেশি ফলন পাওয়া যায় না, ফুল ঝরে যায়। এই বৃষ্টি হচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, আবহাওয়া প্রচন্ড হিট হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। এমত অবস্থায় বেশি স্প্রে করেও অনেক সময় লাভ হয় না। তবে হ্যাঁ, বিভিন্ন জায়গাতে যেমন চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা, এরকম কিছু কিছু এলাকা আছে যেখানে কেরালার জন্য অনুকূল আবহাওয়া, তারা অতি আগাম চাষ করলেও কেরালা সিমটা হয়। এই যে কৃষকরা যে প্রায় হতাশের দিকে যে এত ফুল সিম নাই, তো এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত কি থাকবে? এটা যদি কেরালা বা অটো সিম অথবা সামার কিং এগুলা যদি হয়, তাহলে সাধারণত কীটনাশকের জন্য সুরেট প্লাস আছে, জামির আছে, কম্বিডিটি আছে, এর সাথে ইমামেকটিন বেনজয়েড দিলে এটা কীটনাশকের মোটামুটি ডোজ কমপ্লিট হয়ে যায়। আর ছত্রাকনাশক হিসাবে নাটিভো অথবা এমিস্টার টপ, বিশেষ করে নাটিভোটা আগাম টাইমে সিম সেট হওয়ার জন্য খুব ভালো একটা ওষুধ। অনেক সময় দেখা যায় যে আমাদের গাছের গোড়া পচন, এই বছর কিন্তু অতিরিক্ত দেখা গেছে আগাম বর্ষার কারণে কিন্তু গাছের গোড়া পচন সমস্যা ছিল। স্টিক বলতে কি ডাইরেক্ট লত পচন, সেক্ষেত্রে কি ধরনের গ্রুপ ব্যবহার করবে ছত্রাকনাশক হিসাবে?
গোড়া পচন যেটা হয় ওইটা দেখা যায় গোড়ার দিকে পচন ধরে, সাথে সরিষার মতো একটু গুটি গুটি অনেক সময় সৃষ্টি হয়। আবার দেখা যাচ্ছে আপনার সাদা একটা ছত্রাকের মাইসিস দেখা যায়। এটা মূলত সাউদার্ন ব্লাইট বলা হয় এই রোগটাকে। এর জন্য সাধারণত কার্বেন্ডাজিম এবং তার সাথে প্রোপিকোনাজল গ্রুপ, যেমন টিল্ট আছে, সাদিদ আছে, প্রাউড আছে, এই গ্রুপগুলো প্রয়োগ করলে, শুধু গোড়ায় প্রয়োগ করলে এই রোগটা মানে অনেকটা কন্ট্রোল করা যায়। সানকোনাজল আছে একটা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কৃষকরা প্রশ্ন করে যে ডাইরেক্ট লত, মানে হ্যাঁ। সিমের যে লত আছে এই লতের মিডলে শুকনা পচন একটা, মানে মাঝখানে শুকিয়ে যাওয়া হ্যাঁ, মানে স্টিক যেটা, স্টিক। এখানে অনেক সময় পচন ধরে, এটা দেখা যাচ্ছে পিচ্ছিল হয়ে থাকে, আবার কালো, মানে কালো হয়ে যায়, পচন ধরে। এটার জন্য সাধারণত আপনার টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্টোবিন গ্রুপের যেটা আছে, নাটিভো আছে বায়ার কোম্পানির, অথবা মিমপেক্স কোম্পানির প্রোপেল আছে, নোভিটা আছে, তারপরে ব্লাস্টিন আছে এইসিআই কোম্পানি, এটা ইউজ করলে অনেকটা কন্ট্রোলে চলে আসে। আবার এছাড়াও আপনার বায়ার কোম্পানির ফলিকুর আছে, যেটা শুধুমাত্র টেবুকোনাজল গ্রুপ আছে, অথবা এমিস্টার টপ গ্রুপ ব্যবহার করতে পারেন, যেমন ট্রাইফ্লক্স এমিস্টার টপ গ্রুপ, অ্যাজোক্সিস্টোবিন এবং ডাইফেনোকোনাজল, এটা ব্যবহার করা যায়। এছাড়াও আরো বিভিন্ন কিছু, এর সাথে যদি মেনকোজেব ইউজ করা যায় তাহলে জিনিসটা আরো একটু ভালো। এখন থেকে আরো 15 দিন পরে যে ওয়েদার আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ছত্রাকনাশক চেঞ্জ করব। তো ভাই, যে এখন থেকে, যে এখন তো মনে হয় তীব্র গরম, বৃষ্টির হ্যাঁ। পরে দীর্ঘদিন এখন কিন্তু প্রচন্ড তাপমাত্রা, সেই ক্ষেত্রে এখন যদি একাধিক, অনেকেই প্রশ্ন করে যে ভাই ভালো কি ছত্রাকনাশক আছে সিম টিকানোর জন্য, সেক্ষেত্রে এই যে এই সময় যদি ছত্রাকনাশক ব্যবহার করে এটা কি অযথাই হবে, না আরো কিছুদিন পরে ব্যবহার করবে? আবহাওয়া যদি কিছুদিন পর অনুকূল আসে তাহলে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করার পর দেখা যাচ্ছে ফল সেট হওয়ার হার বাড়বে। যেমন টেন্স কোম্পানির ট্রাকসন আছে, তারপরে বায়ার কোম্পানির লুনা আছে, নাটিভো আছে, এরকম অটো কোম্পানির নাভার আছে। এই বিভিন্ন উপাদানগুলা প্রতিবার এক জিনিস দেয়া লাগবে এমনটা না। আপনি যখন একবার স্প্রে করবেন, পরবর্তী স্প্রেতে ছত্রাকনাশকটা একটু পাল্টায় দিলেন, তাহলে পাল্টানো বারবার যদি পাল্টা ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে এটার কার্যকারিতা অনেক বেশি হয়। তার মানে আমরা একই ছত্রাকনাশক মানে ব্যবহার করব না, আমরা সপ্তাহে কিংবা যদি 4 দিন কিংবা 5 দিন পর পর ঘুরায় ফিরে ব্যবহার করব। হ্যাঁ, এটাতে ভালো একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, কারণ এই যে লুনার কথা বলছে, ট্রাকশনের কথা বলছে, প্রিয় বন্ধুরা, এটা কিন্তু মূলত একটা অ্যান্টিবায়োটিক জাতীয় ছত্রাক। যখন আমাদের সাধারণত মানে যেগুলো গ্রুপ আমরা প্রপিকোনাজল টিবুকোনাজলে কাজ হয় না, তখন কিন্তু আমরা একটু হাই, যেমন মানুষ অ্যান্টিবায়োটিক যখন সাধারণ না পাকে কাজ হয় না, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকে যাই। তো এরকমই ছত্রাকনাশকের কিছু ডোজ আছে যেগুলো আমরা যখন সাধারণ এতে কাজ করে না, তখন আমরা একটু ওই অ্যান্টিবায়োটিক টাইপের যেই লোনাগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করি, কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য না। হ্যাঁ। এটা কিন্তু জাস্ট আমাদের সিম টিকার আগে ওয়েদারে এমন একটা ওয়েদার আসবে, সেই সময় কিন্তু আমরা 2 থেকে 3 বার এই ডোজগুলো ব্যবহার করব। আচ্ছা, এই যে নিমাটোড যে একটা রোগ, এটার জন্য আপনি আপনার মানে অভিজ্ঞতায় সবচেয়ে কার্যকরী সমাধান কি বলেন? নেমাটোড এটা খুবই কঠিন একটা জিনিস, এটা সহজে যায় না বা নির্মূল করা খুবই কষ্টকর। এটা মানে সিম গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। আগে দেখা যাচ্ছে কার্বোফুরানে অনেকটা কাজ করতো, এখন তো কার্বোফুরান এটাও তো ব্যান্ড হয়ে গেছে। এখন মানে নেমাটোডের জন্য আপনারা রাগবি আছে, এটা ব্যবহার করা যায়, ভালো রেজাল্ট আসে। অথবা কেউ যদি এর থেকে বেশি খরচ করতে চায়, এরা বায়োনেমাসিস ব্যবহার করতে পারে, অথবা অল্প খরচে মোটামুটি কাজ হবে এই হিসাবে ট্রাইকোডার্মা, বায়োডার্মা এগুলা ব্যবহার করা যায়। ট্রাইকোডার্মা পাউডার, এটা প্রতি লিটারে 5 গ্রাম হারে গাছের গোড়ায় দিতে পারবে। এটা প্রতি সপ্তাহে দেওয়া লাগবে না, 10 দিন 15 দিন পর পর দেওয়া যাবে। যাক, এটাও কিন্তু খুবই একটা দারুণ সমাধান। এবং এই যে বর্তমান কেরালা, ম্যাক্সিমাম কৃষক কিন্তু কেরালার, এই যে গাছের গ্রোথ নিয়ে কি বলেন, যে গাছের যাদের মানে সার দেওয়াটা কতদিন থেকে উত্তম? সাধারণত আমি যেভাবে মানুষকে পরামর্শ দিয়ে থাকি, আমি প্রথমে রোপণের সময় সার দিয়ে দিতে বলি। হুম। কারণ গাছ কচি অবস্থাতে সার দেওয়া সম্ভব হয় না, গাছে ক্ষতি হওয়ার চান্স থাকে। এ কারণে রোপণের আগে মাদাতে ফসফেট, পটাশ, জিপসাম
আরো থিওবিট হাবিজাবি এগুলা দিয়ে দিতে বলি। তারপরে গাছ বড় হলে আর কোনো সার দিতে বলিনি। যখন ফলন শুরু হয় অথবা এক চালান উঠা নেয় তারপরে সার দিতে বলি, কারণ তখন গাছের সারের দরকার। আর জি। তার আগে যদি সার দেয় তাহলে দেখা যাচ্ছে গাছ পাগলা হয়ে যাবে, তখন গাছের গ্রোথটা নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, অনেক তথ্য পাইলাম আমরা অনেক ভাইয়ের কাছ থেকে। তো প্রিয় বন্ধুরা, ছিলাম হয়েছে মহিনুদ্দিন অনেক ভাইয়ের কাছ থেকে। সিম চাষ সম্পর্কে কিন্তু বিভিন্ন অনেক তথ্য নিয়েছি আমরা। তো মহিনুদ্দিন অনেক ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভাইয়ের যে কৃষি আছে, এই কৃষি যেন আরো, ভাই যে পরামর্শগুলো দেয় এই পরামর্শগুলো যেন নিরলসভাবে মানুষের কাজে লাগে। এবং আমি ব্যক্তিগতভাবে ভাইয়ের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা থাকবো। ভাই ভালো থাকবেন।